নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ আমাকে গাইড করো, আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Knight of Wands, Aries, Leo, Sagittarius, Seven of Swords, Gemini, Libra, Aquarius, Five of Swords, King of Wands, bottom of the deck আছে Devil। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার প্রতি অবসেসড হয়ে আছে। প্রবল আকর্ষণ তিনি তোমার প্রতি ফিল করছেন। প্লিজ ক্লারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই নাইট অফ ওয়ান্ডস, Three of Pentacles, Taurus, Virgo, Capricorn। তো বন্ধুরা, তোমার পার্টনার তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে। থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে। তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, পার্টনারশিপকে বাড়াতে চাইছেন তিনি তোমার সাথে। হতে পারে তার পরিবার এখানে বাধা দিচ্ছে, কিন্তু তিনি তোমার প্রতি প্রবল আকর্ষণ ফিল করছেন এবং চাইছে যেন তোমার কাছে খুব দ্রুত তিনি ফিরে আসতে পারেন। প্লিজ ক্লারিফাই সেভেন অফ সোর্স, প্লিজ ক্লারিফাই সেভেন অফ সোর্স, Two of Wands। একটা সময় এই মানুষটি তার পরিবারের কথাতে, পরিবারের লোকেদের কথাতে তোমার সঙ্গে সম্পর্কে অনেক কিছু গোপন করেছিল এবং মাইন্ড গেম খেলে তিনি একটা সময় সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, কিন্তু এখন তিনি তোমাকে মিস করছেন, চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে। প্লিজ ক্লারিফাই ফাইভ অফ সোর্স, প্লিজ ক্লারিফাই ফাইভ অফ সোর্স, টু অফ সোর্স। একটা সময় তো তিনি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বা তিনি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য তিনি তোমাকে ছোট করেছিল। সকলের কাছে তিনি তোমার
নামে প্রচুর বদনাম করেছিল একটা সময়, কিন্তু এখন তিনি চাইছে আবার তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কীভাবে তিনি এই সম্পর্কটাকে ঠিক করবেন। যেহেতু একটা সময়ে ইনি তোমার নিন্দে করেছিল সবাইয়ের কাছে, এখন তিনি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে পড়ে গেছেন। তিনি কনফিউজড, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তোমার দিকে যদি আসে তাহলে তিনি সবাইকে কি জবাব দেবেন, আবার না এসেও তিনি থাকতে পারছেন না, তোমার কাছে তাকে আসতেই হবে। তিনি এখন একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কি করবেন বুঝতে পারছেন না। ওই জন্য বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্লিজ ক্লারিফাই কিং অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই কিং অফ ওয়ান্ডস, দি চ্যারিয়েট। এই মুহূর্তে তো সম্পর্কটা থেমে আছে, কিন্তু চাইছে তিনি সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আনতে, সম্পর্কটা যাতে সামনের দিকে এগোয়, গতিময় হয় সম্পর্কটা আবার, সেটা তিনি চাইছেন। ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন এবং ভাবছেন তিনি অ্যাকশান নেবেন। কতদিন আর চুপচাপ বসে থাকবেন, অ্যাকশান তো তাকে নিতেই হবে এবং তিনি ভাবনা চিন্তা করছেন অ্যাকশান নেওয়ার জন্য। তার জন্য তিনি সঠিক সময়ের ওয়েট করছেন। তিনি ভাবছেন কোনোভাবে যদি সম্পর্কটা ঠিক হয়ে যেত, তাকে মাথা নত করতে হতো না, অথচ সম্পর্কটা ঠিক হয়ে গেল। এমনটা তিনি ভাবছেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, ইউনিভার্স আর কি ভাবছেন তিনি আমার ভিউয়ার্সকে নিয়ে। নাইন অফ পেন্টাকেলস, প্লিজ ক্লারিফাই নাইন অফ পেন্টাকেলস, প্লিজ ক্লারিফাই নাইন অফ পেন্টাকেলস, টেন অফ পেন্টাকেলস। এবং তোমাকে তিনি দেখছেন তুমি হ্যাপি, তুমি একা থাকলেও তুমি হ্যাপিলি সিঙ্গেল, এবং তুমি স্টেবল এবং স্বাধীনচেতা একজন মানুষ। তুমি সেলফ লাভ জার্নিতে আছো এবং তোমাকে দেখে এখন সবাই তোমার প্রতি আকৃষ্ট, সেটা তিনি মনে করছেন এবং তিনি চাইছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে এবং তোমাকে নিয়ে তিনি হ্যাপি ফ্যামিলি করার স্বপ্ন দেখছেন। তিনি মনে করছেন তুমি তার ফুলফিলমেন্ট এবং তোমার সঙ্গে তিনি হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন। হতে পারে তোমরা ম্যারিড, এখানে ডেভিল আছে যেহেতু, এবং 3 অফ পেন্টাকেলস। হতে পারে তোমরা ম্যারিড, তোমাদের একটা সুখী পরিবার ছিল, তোমরা হ্যাপি ছিলে এবং পরিবারের লোকেরা সেখানে ডেভিল অ্যাটাক সেন্ড করে এই সম্পর্কটাকে ভেঙেছে, এমনটাও হতে পারে, সেটা তিনি মনে করছেন। ব্ল্যাক ম্যাজিক করে এই সম্পর্কটা ভেঙেছে তোমার পার্টনারের পরিবারের লোকেরা। এখানে 2জন ফিমেল আছে যারা এই সম্পর্কটা ভাঙার পেছনে দায়ী এবং তোমার পার্টনার সেটা বুঝতে পারছে, জানে তোমার পার্টনার সেটা, হয়তো তোমার কাছে তিনি প্রকাশ করছেন না, পরিবারের লোক তো বলবেই বা কী করে। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, কুইন অফ সোর্স, প্লিজ ক্লারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্লারিফাই
Queen of Swords, King of Pentacles, তোমার পার্টনার দেখছে তুমি এখন তোমার পাওয়ারে আছো, তুমি আর আগের মতন ইমোশনাল নেই, এখন তুমি ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল পারসন। তিনি এসে তোমাকে যে কিছু বলবেন সেই সাহস তিনি পাচ্ছেন না। তুমি যে প্রশ্নগুলো হয়তো তাকে করবে তার উত্তর হয়তো তার কাছে নেই বা তিনি দিতে পারবেন না, যার জন্য তিনি ভয় পাচ্ছেন। কিন্তু তিনি চান তোমাকে স্টেবিলিটি দিতে, তোমার সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে, এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি এখন নিতে চাইছেন। তোমাদের এই সম্পর্কে একজন ফিমেল এনার্জি আছে যিনি চান না তোমাদের এই সম্পর্কটা ঠিক হোক। তিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করেন এবং তোমার পার্টনার তাকে ভয়ও পান। তিনি আর কেউ না, তিনি তোমার পার্টনারের মাদার। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে 5 অফ পেন্টাকেলস। বর্তমানে তিনি আর্থিক প্রবলেমে ভুগছেন, আর্থিক এবং মানসিক দিক থেকে তিনি বিধ্বস্ত। এনার এখন আর্থিক এবং মেন্টাল সাপোর্টের প্রয়োজন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। তো উনি তো ফিরে আসতে চাইছে, অ্যাকশান নিতে চাইছে, তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে। তিনি কি সত্যি অ্যাকশান নেবেন? যদি অ্যাকশান নেন তাহলে তিনি কি অ্যাকশান নেবেন সেটাই দেখব এখন। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কি নেক্সট অ্যাকশান নেবেন? কি হতে পারে তার নেক্সট অ্যাকশান? ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান কি হতে পারে। Ten of Swords, High Priestess, Six of Swords, এবং বটম অফ দ্য ডেকে আছে 6 of Cups। একটা সময় তিনি তোমার সঙ্গে চিট করে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, বর্তমানে তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তিনি আবার এই সম্পর্কটাকে ঠিক করবেন। তার ইনটিউশন তাকে গাইড করছে তোমার দিকে আসার জন্য, তিনি তার ইনটিউশনকে ফলো করছেন এবং এই সম্পর্কে তিনি অ্যাকশন নেবেন, তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, তোমার সাথে সম্পর্কটাকে তিনি আবার শুরু করবেন। এটা তোমাদের সোলমেট কানেকশান। তিনি চাইলেও এখান থেকে বেরোতে পারবেন না, তোমার কাছে তাকে আবার ফিরে আসতেই হবে এবং তিনি আসতে চাইছেনও তোমার কাছে। খুব দ্রুতই তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, এটাই তার নেক্সট অ্যাকশান। তো বন্ধুরা, প্রথমে দেখলাম তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন এবং তার নেক্সট অ্যাকশান, তিনি অ্যাকশান নেবেন, তোমার দিকে তিনি শান্তির হাত বাড়াবেন এবং তিনি তার ইনটিউশনের কথা শুনে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই তার নেক্সট অ্যাকশান। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।